চারিদিকে আপুরা ভ্যালেন্টাইন্স ডে উৎসব পালন করছে আর আমি রান্নাঘরে বসে চা দে ভাত দে রুটি দে এসব করে বেড়াচ্ছি। এই যে সকাল সকাল উঠেই রান্নাবান্না শুরু করে দিয়েছি একের পর এক। আগামীকাল শবে বরাত অনেকেই পালন করে, আমাদের সেভাবে পালন করা হয় না। তবে আজকে একটু রুটি বানাবো। এগুলো কিন্তু সিদ্ধ চালের আটা আমি সিদ্ধ করে নিয়েছি রুটি করার জন্য। আর একটু হালুয়া রান্না করব। দুধ নামিয়ে নিয়েছি ফ্রিজে, নর্মালে রাতেই বের করে রেখেছিলাম, সকালে এগুলো রান্না করব বলে। বিয়ের পরে একবার দুইবার ভালোবাসা দিবসে ঘোরাঘুরি করলেও পরবর্তীতে আর কোথায় কোন দিন চলে গিয়ে ঠিক মনেও নাই, আর কবে যায় তাও মনে থাকে না। তবে আজকে মনে পড়েছে ফেসবুকে ঢুকে যখন ঘোরাঘুরি করতে করতে আপুদের সুন্দর সুন্দর শাড়ি পরা, লাল নীল হলুদ রঙের শাড়ি পরা ঘোরাঘুরির বিভিন্ন পোস্ট দেখেই মনে পড়লো। আর এদিকে তো এই যে এখনো বাচ্চা কোলে নিয়ে চটকা চটকি চলতেছে, রান্না চলতেছে কোলের মধ্যে। তো এদিকে রুটি বানানো শেষ আলহামদুলিল্লাহ, সবগুলো রুটি কিন্তু সুন্দরভাবে ফুলে গিয়েছে। আর এদিকে পাতাকপি ভাজি, মাংস দিয়ে ছোলার ডাল রান্না, হালুয়া। এই যে শুনুন আমার ভ্যালেন্টাইন্স ডে, তারপরেও সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ। সকালের খাবার দাবার খেয়ে বর বাজারে চলে গিয়েছিল। আসার সময় কিছু বাজার নিয়ে এসেছে, কিছু বাজার আগের ছিল, তাই আজকে খুবই অল্প পরিমাণে যাওয়ার সময় বলে দিয়েছিলাম যে এই সবজিগুলো আছে, এছাড়া অন্য যে সবজিগুলো পাও সেগুলো নিয়ে আসবে। পেঁয়াজ মরিচ সেগুলো আর বের করে নিয়ে একসঙ্গে মিশিয়ে নিয়ে এসেছে। এগুলো বাছতে গেলে এখন আমার অনেক সময় লাগবে। ডিম নিয়ে এসেছিল, কলাগুলো নিয়ে এসেছে বাবুকে খাওয়ানোর জন্য, সে তো খেয়ে আর রাখে না, আস্তে আস্তে হয়তো খাবে। একটু এখন পর্যন্ত কলা দেওয়া হয়নি, তবে সামনে দিব। গরুর মাংস নিয়ে এসেছে সবে বরাতে খাওয়ার জন্য। এবার তো রুটি বানাবো না, আজকেই বানিয়ে ফেলেছিলাম সকালের নাস্তায়, তো ভাবলাম যে রেখে দিয়ে এনেছে যখন, তখন ছেলে আবার বলতেছে কালকে সে মাংস খাবে, তবে রুটি দিয়ে না, পোলাও বা অন্য যে কোনোভাবে যেন আমি তাকে রান্না করে দিই। এখন রান্না করতে চেয়েছিলাম, পরে মনে হলো যে কালকে আবার রান্না করব, এখন যদি রান্না করি তাহলে আমাকে দুইবার রান্না করতে হবে, আজকেরটাও থাকবে আবার কালকেরটাও থেকে যাবে। তার থেকে আজকে অন্য কিছু রান্না করব। আর এখান থেকে মাংস যেহেতু এখানে 4 কেজি আছে, 3টা প্যাকেট করে রেখে দিব। একটা ভাগে একটু বেশি রাখবো আর 2টাতে একটু কম রাখবো, অন্য দিন যাতে আমাদের আবার সুন্দরভাবে হয়ে যায়, এটা ভেবেছিলাম। কিন্তু ভাবলেই কি হয়, ছেলের আবদার না এনেছে, আপনাদের ভাইয়াও বলতেছে যে সাজো সাজো মাংস এনেছি তাহলে রান্না করো। সব দিন এরকম কিন্তু ভালো মাংস হয় না, আজকের মাংসটা অনেক বেশি ফ্রেশ ছিল, হাড়ের পরিমাণটাও ছিল, তবে হাড়গুলো বেশ ভালোই ছিল। পরিবারের সবার মতামত নিয়েই কিন্তু রান্নার কাজ না, শুধু যে কোনো কাজবাজি করা হয়। বাজার থেকে কি আনবে না আনবে, কি রান্না হবে না আনবে, এটা সব পরিবারেই হয় আমি জানি, আমার পরিবারেই শুধু যে এমনটা না। মাংসের মধ্যে কিছুটা চর্বিও রয়েছে, এগুলো ছোট ছোট করে দিব। চর্বি খেতে তো খুব একটা ভালো না, ভালো কথাও না, তো যাই হোক এনেছে যখন রান্না করে দিব। তবে তেলের পরিমাণ এক্ষেত্রে আমি একটু কমিয়ে দিব। এখানে আমি রান্নার জন্য মাংস নিয়েছি, তার মধ্যে সমস্ত মশলা দিয়ে দিব, আদা রসুন, তারপরে হচ্ছে পেঁয়াজ জিরা একসঙ্গে ব্লেন্ড করা ছিল, শুধু রসুনটা আলাদা ব্লেন্ড করা ছিল সেটাও দিয়েছি। গরুর মাংস রান্না করতে গেলে কিন্তু আদা বাটা আর হচ্ছে রসুন বাটা সমান পরিমাণে নিতে হয়, যতটা আদা বাটা ততটা রসুন বাটা। আমাদের ঝোল খেতে হয়, ঝোল লাগে, খাইতে গেলেই বলবে ঝোল চাই ঝোল চাই, তার জন্য সবসময় দেখেন আপনারা যে একটু পাতলা করে রান্না করি। আজকে আমি একটু ভিন্নভাবে রান্না করব, কিভাবে রান্না করি একটু খেয়াল করেন। আগেই যে সব মশলা দিয়ে আমি মেখিয়ে নিয়েছি। প্রতিদিন তো দেখা যায় যে বা অন্য যে কোনো সময়, সব সময় আর কি, বিশেষ করে প্রতিদিন বলতে কষিয়ে রান্না করি, কিন্তু আজ আর আমি কষিয়ে রান্না করব না, বলতে একটু ভিন্নভাবে রান্না করব। তার আগে আলুগুলো ভেজে নেই, সব দিন আলু ভাজি না, তবে যখন যেমন সময় থাকে বা বিশেষ করে মনে যদি থাকে তাহলে আমি আলুগুলো ভেজে নেই, না হলে দেখা যায় মশলা দিয়েই মাংস রান্না শুরু হয়ে যায়। এরই মধ্যে আলুগুলো হালকা করে একটু ভেজে নিয়েছি। আলু ভাজলে সুন্দর একটা তরকারিতেও ঘ্রাণ চলে আসে। অনেকেই আছেন যারা আলু ভেজে নেয়, তো কে কীভাবে ভাজেন একমত হলে জানাবেন। তো এরই মধ্যে আবার আলু তো ভাজা হয়ে গিয়েছে, যে মাংসগুলো ম্যারিনেট করে রেখেছি এইগুলো এখন তেলের উপরে দিয়ে দিলাম। সব মশলাই যেহেতু দেওয়া আছে তাই আমাকে আলাদা করে আর মশলা দিতে হয়নি। তো এটাকে ভালো করে কষে নিব। বেশ কিছু সময় ম্যারিনেট করে রাখার জন্য খানিকটা পানি ছেড়ে দিয়েছে, কি জানি আজকে কেমন হবে রান্না। কালারটা দেখতে তো কেমন একটা সাদাটে মনে হচ্ছে, তবে এভাবেই কষাতে কষাতে সিদ্ধ করে ফেলবো, যেহেতু অনেকটা পানি বের হয়ে গিয়েছে। দুপুরের খাবার দাবার শেষ করে সবাই বিকালে ঘুমিয়ে পড়েছিলাম, আর এই যে সন্ধেবেলা এখন নাস্তা খেয়ে নিচ্ছি। এখন কিন্তু বেলা আগের থেকে একটু বড় হয়েছে, তাই বেশ কিছুটা সময় হাতে থাকে। সন্ধেবেলা বিকালবেলা দেখা যায় বাবুকে নিয়েই থাকা হয়। তো আজ এই পর্যন্তই, পরবর্তী নতুন ভিডিওতে কথা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।